হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালে যে রং চা খেয়ে নিতেছি বিস্কিট দিয়ে। আর এদিকে হচ্ছে যে আমার বড় মেয়েকে রুটি আর একটু ভাজি দিলাম খেতে। ও একটু দেরি করে উঠে ঘুম থেকে। আর আমার ছোট মেয়েও একটু দেরি করে উঠেছে আজকে ঘুম থেকে। আর এদিকে হচ্ছে আমার ননদ মাথায় মেহেদি লাগিয়েছে, আমিও লাগিয়েছি আর আমার শাশুড়িও লাগিয়েছে। আমরা তিনজনে মাথায় মেহেদি দিয়েছি। আর এই হচ্ছে মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিলাম, ছোট মেয়েকে। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা দোকানে চলে যাবে। এখন এই যে সকালে নাস্তাটা করে নিতেছে। সকালে ভাত রান্না করেছি আর গতকালকের গরুর গোশত রান্না করা ছিল, গরম করে দিয়েছি। আর ডাল রান্না ছিল, ভর্তা করেছি। এই তো সকালে নাস্তা। এই তো সকালে নাস্তা খেয়ে তো দোকানে চলে গেল। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর যে বাজার পাঠিয়েছে, এখানে বেগুন ছিল, পেঁয়াজকালি ছিল আর ফুলকপি ছিল, নতুন আলু। এই তো আর হচ্ছে একটা বড় শোল মাছ পাঠিয়েছে, সাথে ছিল একটা লাউ। টাকাও। আর এদিকে হচ্ছে আমি যে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন এই যে ভাজিটাও করে নেব। ভাজিটা এখন আমাদের প্রতিদিনে খাওয়া হচ্ছে, সবজি ভাজি। এই তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদ ফাঁকি দিয়েছি আর মরিচ পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে তারপরে যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে তারপর ঢেকে রেখে দেব। আর এদিকে হচ্ছে যে পাঙ্গাস মাছ রান্না করব নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো এখানে মাছটা ভালো করে ধুয়ে তারপরে যে এখন ভেজে নিতেছি। এই তো এখানে যে আলু আর ফুলকপি আর এখানে হচ্ছে এই যে শোল মাছটা রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে তারপর রান্না করে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন একটু কেটে নিয়েছি, শাক আনিয়ে শাক বাটা দিব তরকারিতে। আর এদিকে হচ্ছে যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে উঠিয়ে নিতেছি, এরপর তরকারিটা রান্না করে নেব। আর এদিকে হচ্ছে যে আমার ছোট মেয়ের জন্য এক পিস মাছ উঠিয়ে রাখলাম। ও আসলে তরকারির মাছ তো আর খেতে পারবে না, ভাজা মাছ খায়, এই জন্য এক টুকরা ভাজা মাছ রেখে দিলাম। আর এদিকে হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে শোল মাছটা দিয়ে দিলাম। শোল মাছটা কোনো তরকারি দিয়ে রান্না করব না, শোল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর সাথে টমেটো থাকলে টমেটো দিতাম, বাসায় তো টমেটো ছিল না, এজন্য এখানে আর কোনো টমেটো দেইনি। এভাবেই পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই তো এখানে আমার শোল মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আর এই তো এখানে আমার রান্না বান্না শেষ। এদিকে হচ্ছে আমার ননদ এই যে আবারও মাদ্রাসায় চলে যেতেছে। ও বিকালে মাদ্রাসায় থাকে, সন্ধ্যার একটু আগে আসে। আর এই তো এখন এই যে খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিকে হচ্ছে আমরা
চাপটি বানিয়েছিলাম সন্ধ্যার দিকে আমার ননদ আসার পরে। তারপরে আমরা এই যে চাপটি দিয়ে একটু গরুর গোশতের ঝোল গরম করে নিয়েছিলাম, আর আমার ননদ ডিম পুষ করে নিয়েছে। এই তো এই যে এখন সবাই মিলে চাপটি দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে যে আমার মেয়ে দোকানে চলে যাইতেছে ও দাদির সাথে। টাটা দাও পাখি। আর এই তো এই যে আমার শ্বশুর রাত্রে দোকান থেকে চলে এসেছে, আসার সময় ওদের দুই বোনের জন্য দুইটা সোয়েটার নিয়ে এসেছে। এই যে এখন আমার ছোট মেয়েকে পরিয়ে দিতেছে। মাশাআল্লাহ দুজনকেই অনেক সুন্দর লাগছিল, দুই বোনের সোয়েটার একই রকম এনেছে। আর এই তো এখন আমার যে বড় মেয়েকে পরিয়ে দিতেছে ও দাদাই। এই তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।